এখন যেহেতু আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, তার মানে আপনি চিকেন চাপ রান্না করতে চাচ্ছেন, নয়তোবা অনেকের রেসিপি দেখেছেন কিন্তু পারফেক্ট চিকেন চাপ রান্না করতে পারেননি বা রেস্টুরেন্টের মতো হয়নি। সো আপনি জানতে চাচ্ছেন কিভাবে পারফেক্ট চিকেন চাপ রান্না করা যায়। হ্যাঁ, আপনারা ঠিক ভিডিওটি দেখছেন। আমার এই রেসিপি ফলো করে চিকেন চাপ রান্না করলে রেস্টুরেন্টের স্বাদ আসবেই আসবে। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই কিভাবে আমি এই চিকেন চাপ তৈরি করছি। একটি চপিং বোর্ডে 5 পিস মুরগির বুকের মাংস পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। এবার এগুলোকে একটি পাথর দিয়ে থেতলিয়ে নিব। আমার কাছে মিট হামার নেই, এই জন্য আমি এই পাথরটা দিয়ে মাংসগুলোকে থেতলিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মিট হামার থাকে তাহলে আপনারা মিট হামার দিয়ে মাংসগুলোকে থেতলিয়ে নেবেন। এই মাংসগুলোকে আমি এপাশ ওপাশ দুই পাশে ভালো করে থেতলিয়ে নেব। আমার মাংসগুলো থেতলানো শেষ হয়ে গেছে, আমি এখন এগুলোকে একটা সাইডে রেখে দেব। মুরগির মাংসগুলোকে মেরিনেট করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা বাটিতে দিয়ে দিলাম 1.5 চামচ মরিচ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচ লবণ, 1/2 চামচ আদা ও 1/2 চামচ সাদা সরিষার বাটা, মোট 1 চামচ। এখানে আপনারা সরিষা বাটাটা অবশ্যই ব্যবহার করবেন। 1 চামচ রসুন বাটা। আপনারা হয়তো আমার রসুন বাটাটা দেখে একটু অবাক হয়েছেন যে রসুন বাটাটা সবুজ কেন। আমি এখানে কাঁচামরিচ ব্লেন্ডার করার পরে রসুনটা ব্লেন্ডার করেছি, এই জন্যে আমার রসুনটা সবুজ হয়েছে। 1 চামচ সয়া সস ও 2 চামচ টক দই। 1 ফালি লেবু চিপে আমি সম্পূর্ণ রসটা এখানে দিয়ে দেব। এগুলোকে ভালো করে মেখে নিয়ে সব শেষে দিয়ে দেব 2 চামচ সরিষার তেল। এবার সবগুলো মশলাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আমি মুরগির মাংসগুলোকে এখানে দিয়ে দেব। এবার মুরগির মাংসগুলোকে এক এক করে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ভালো করে আমি মশলাটা মুরগির মাংসের সাথে মেখে নেব। এগুলোকে মেরিনেট করে যত সময় রাখা যায় তত চিকেন চাপটা খেতে স্বাদ হয়। এপাশ ওপাশ করে উল্টিয়ে আপনারা মুরগির মাংসগুলোকে মেখে ঢাকনা দিয়ে 2-3 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিবেন। ফিরে আসবো আমি 3 ঘন্টা পর। ফিরে আসলাম 3 ঘন্টা পরে। 3 ঘন্টা পরে এসে আমি আবারও এগুলোকে ভালো করে হাত দিয়ে নেড়েচেড়ে মেখে নেব। আমি একটা ট্রেতে কিছু বেসন নিয়েছি। এই বেসনের মধ্যে এই মুরগিগুলোকে আমি কোট করে নিব। দুই পাশে চেপে চেপে মুরগির মাংসের সঙ্গে বেসনগুলোকে সুন্দর করে লাগিয়ে নিব। 2 সাইডে বেসন লাগানো হয়ে গেলে এক্সট্রা বেসনটা ঝেড়ে ফেলে দেব। এবার চুলায় একটি ফ্রাই প্যানে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা ওইদিকে গরম হবে, এদিকে আমি চিকেনটাকে বেসনে কোট করে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এবার চিকেন চাপগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একবারে আমার 3টা চিকেন চাপ দেওয়া হয়ে গেছে। প্রথমে আপনারা এটাকে হাই হিটে ভেজে নেবেন এক সাইডে, যাতে বেসনটা শরীরের সাথে খুব দ্রুত সেট হয়ে যায়। আমি যে মশলাগুলো এখানে ব্যবহার করেছি সচরাচর আমাদের ঘরে এসব মশলা সবসময়ই থাকে। আপনারা ইচ্ছা করলে এইসব মশলা দিয়ে বাসায় চিকেন চাপ তৈরি করে নিতে পারেন। এক পাশে ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে আর এক পাশেও ভেজে নেব। এরই মধ্যে আরেকটা চিকেন চাপকেও আমি বেসনে কোট করে দিয়ে দিলাম। আমার ফ্রাই প্যানটা বড় হয়, এখানে 4টা চিকেন চাপই হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নেব। এভাবে বাসায় আমরা চিকেন চাপ তৈরি করে নিতে পারি খুব সহজেই। আসলে রেস্টুরেন্টের সাথে চিকেন চাপ তৈরি করা খুব কঠিন কিছু না। সঠিক মশলা দিয়ে সঠিক নিয়মে চিকেন চাপ তৈরি করলে রেস্টুরেন্টের স্বাদ আপনারা বাসার চিকেন চাপেই পাবেন। দেখুন আমার চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে না একদম রেস্টুরেন্টের চিকেন চাপ। আমি এগুলোকে একটা ট্রেতে উঠিয়ে নিব।
এবার আমি এগুলোকে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এদিকে বাবা আর ছেলে খাওয়ার জন্য রেডি। ও আমার কিউটি ছোট ছেলে মুবিন। আমি এখানে চিকেন চপ খাওয়ার জন্য কিছু পরোটা ভেজে নিয়েছি। এই পরোটা আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল। ফ্রিজ থেকে বের করে এগুলোকে আমি ভেজে নিয়েছি। যদি আপনারা আমার এই পরোটা সংরক্ষণের ভিডিওটি দেখতে চান তাহলে আমি ওই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্স ও উপরে থাকা আই বাটনে দিয়ে দিব। আপনারা ওখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। ফ্রিজ থেকে বের করে পরোটাগুলো ভাজার পরও দেখুন কত সুন্দর লাগছে। মনে হচ্ছে মাত্রই বানিয়ে নিলাম। কতটা সফট আছে এখনো আমার পরোটাগুলো। এবারে একটু চিকেন চাপ ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেই। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে এবং কত সুন্দর কালার এসেছে। খেতেও রেস্টুরেন্টের মতো স্বাদ হয়েছে। অবশ্যই আপনারা বাসায় আমার এই রেসিপি ফলো করে ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। আপনারা যারা নতুন বা আমার ভিডিও প্রথম দেখছেন তাদেরকে বলছি, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আমার ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।